পড়াশোনা করো তুমি? করি না, ভর্তি নেই না স্কুলে। স্কুলে ভর্তি নেই না? কোন স্কুল তোমাদের এখানে? কাছে পলাশবাড়িতে। কি বলে? বর্তমানে যে বোনটা আছে, বোনটা অন্বেষা মুর্মু নাম বলছে, ওনার বর্তমানে এখন বোনটার বাবা মা কেউ নেই বেঁচে, কাকুর বাড়িতেই থাকে। তো এদের সেরকম ইনকামের সোর্সটাও সেরকম নেই। বর্তমানে একজনই দেখছি, বাড়িতে আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই। গাড়ি চলে এসেছে, তো এখন ওনাদের বাড়ির পথে। ঠিক আছে, যে ঠিকানায় আমরা পৌঁছানোর জন্য এতটা পথ আসলাম, সে কই? আচ্ছা, তুমি, তোমার নাম কি? তানিশা মুর্মু। আচ্ছা, ইনি কে হয় যার বাড়িতে থাকো? কাকু। পড়াশোনা করো তুমি? করি না, ভর্তি নেই না স্কুলে। স্কুলে ভর্তি নেই না? কোন স্কুল তোমাদের এখানে? কাছে পলাশবাড়িতে। কি বলে? ভর্তি তো নেওয়ার কথা। প্রাইমারি স্কুল পড়াশোনা করেছো? না, হোস্টেলে পড়তাম। ওখান থেকে হোস্টেলে কোথায় পড়াশোনা করতে? কোন হোস্টেলে? না, এখানেও মানে ওই ভজাপুকুরে পড়তো। তো ওইখান থেকে ওইখানে কোন ক্লাসে পড়া হতো, পড়তা তুমি? 7 ক্লাস 7 এ। কাগজগুলো আছে না? কাগজগুলো রয়েছে, ওখান থেকে টিসি নিয়ে এসছো? টিসি নিয়ে এসে পরে পড়াশোনাতে? তাহলে এখানে পলাশবাড়ি স্কুলে কি বলছে? যাইনি একবার, এখানে ভর্তি গিয়েছিলাম। এখন ভর্তি চলছে বনু, শোনো, তোমরা যাবা, গার্জেন ঠিক আছে, গিয়ে কি বলছে না বলছে শোনো, তারপর যদি অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে যাবো। ঠিক আছে, আমরা আসবো, কথা বলে নিব, আমরা মাস্টারের সাথে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। এখন বর্তমানে তাহলে তুমি একা এখানে কাকুর বাড়িতেই? বাবা মা? নাই, বাবা মা নেই, বাবা মা নেই, যে দুজনেই। ভাই বোন কেউ? কেউ নেই। ঠিকানাটা কোথায় এটা তোমার, এই বাড়ি? তুমি যেখানে থাকো এই যে জায়গাটার নাম কি? আমরাতুলি। আমরাতলি, মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট, আমরাতলি। বামুনগা থানা। দাও এটা দাও। বামুনগা থানা। বামুনগোলা থানা। ইয়ে কই তুমি দাও, পড়াশোনা করবা, স্কুলে ভর্তি করে দিলে খরচ নিয়ে কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে আমরা পরে এসে একবার স্কুলে কথা বলে আসবে। এখন গার্জেনকে আপনি আছেন, তাহলে একবার চেষ্টা করবেন। ঠিক আছে, এদিকে আসেন, একবার চেষ্টা করবেন ওই স্কুলে কথা বলা। স্কুলে, হ্যাঁ, যাওয়ার পরে দেখেন স্কুল থেকে কি বলে, যদি ঠিক আছে। আর খরচ পরে ভর্তি হয় কোনো অসুবিধা নেই, পলাশবাড়িতে যদি না নাই মহেশপুরের ব্যবস্থা করে দেবো। মহেশপুরের পলাশবাড়ি আমরা যত সাহায্য যেতে পারবে না তুমি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খরচপাতি নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, আমরা ভর্তির ব্যবস্থা করে দেব, কম বেশি। হ্যাঁ, একটু শুধু সাপোর্টে থাকবা, তাহলে আর যা হয় আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ঠিকানা তো জানা আছে মহেশপুরে। আর আমাকে তো চেনো, ভালোভাবে চেনো, আমাকে তো চেনোই। হয়তো আগামীতে যা সাহায্য করতে পারি আমরা সবসময় থাকবো এর সাথে। হ্যাঁ, আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকুন আর আমাদের দেখতে থাকুন, আমরা কিভাবে সমাজের প্রত্যেকটি অসহায় পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করবেন। আর বাড়িতে এমনি কে কে আছে? সরকার থেকে দিয়েছেন না নিজেরাই? না, সরকার থেকে দিয়েছে। এটা ওর বাড়ি না তো, ওর বাড়ি ওর বাড়িও মানে সরকার থেকে, কিন্তু কমপ্লিট করলো না। আর কালকে স্কুল খুলবে, কালকে না? হ্যাঁ, কালকে স্কুল খুলবে, তাহলে কোন স্কুলে ভর্তি করবে তুমি একটু আগে যাও। মহেশপুরে বললে মহেশপুরে দেখা যাবে, কারণ মহেশপুরটা আমাদের সব হোস্টেল তো 7 হ্যাঁ, এবার মহেশপুরে থাকলে আমরা হোস্টেল ব্যবস্থা করে দেব। 9 থেকে ও 7 না, 7 তো হবে 9 থেকে হোস্টেলের ব্যবস্থা করে দিতাম, বলে দেবো। কারণ 9 তোমার নাম্বার বল। চারটে নাম্বার দিয়ে দে, তার জন্য যার নাম্বার কাগজ নিয়ে আসতো আমরা তো
সমস্যাটা স্কুলে এই যে আমাদের কাকা বর্তমানে যে বোনটা আছে, বোনটা অন্বেষা মুর্মু নাম বলছে, ওনার বর্তমানে এখন বোনটার বাবা মা কেউ নেই বেঁচে, কাকুর বাড়িতেই থাকে। তো এদের সেরকম ইনকামের সোর্সটাও সেরকম নেই, বর্তমানে একজনই দেখছি, বাড়িতে আর্থিক অবস্থাও খুব একটা ভালো নেই। এই যে বাড়ি দেখছেন ভাঙাচোরা বাড়ি, মাটির বাড়ি। যদি আপনারা কেউ সাহায্য করতে চান বা করেন, ঠিক আছে, এই যে এনাদের ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থানার গ্রামের নাম হচ্ছে কি আমরাতলি, জিএমপুর অঞ্চল পড়ে, এটা সাবমারি হচ্ছে পোস্ট অফিস পড়ে। তো আপনারা কেউ যদি সাহায্য করতে চান এই যে বোনটাকে বর্তমানে বা এই যে কাকুটাকে সাহায্য করতে পারেন। আর আমাদের যে আশার আলো যে এনজিও ফান্ড রয়েছে, আমরা যতটুকু সাহায্য পারি করব, এদের হাত এগিয়ে দেবো আমাদের। আরও যদি কেউ পারেন সাহায্যের হাত এগিয়ে দেবেন। বোনটার হচ্ছে সমস্যা বর্তমানে যেটা স্কুলে ভর্তি, কথা বললাম বোনের সাথে, বোন পড়তে চাই, স্কুল বর্তমানে বন্ধ ছিল, এই খুলবে স্কুল, আমরা যতটা পারি সাহায্য করার করব। আর ভর্তির ব্যাপারে কোনো রকম যদি কিছু অসুবিধা হয় আর্থিক অবস্থা, সেটাও আমরা দেখব। আর কেউ যদি পারেন সাহায্য করতে, তাহলে অবশ্যই যেন করবেন। এই অন্বেষা মুর্মু, এর বাবা মা দুজনেই লেট, কেউ নেই, কাকুর কাছে থাকে, কাকু নিজে বর্তমান গার্জেন। কাকুরও অবস্থা খুব একটা ভালো নেই, যার কারণে সেইভাবে লেখাপড়ার জোর দিতে পারছে না, স্কুল থেকেও প্রবলেম করছে। আমরা যতটা চেষ্টা করব স্কুলের সমস্যাটা সমাধান করে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।